বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। বাংলাদেশে অনেক ভাই আছেন যাদের বয়স হয়ে গেছে 50 বছরের উপরে, কিন্তু আপনারা অনেকেই ইউরোপের একটা সেনজেনভুক্ত দেশে যাওয়ার চেষ্টা করছেন। সেই লক্ষ্যে আপনারা যখনই ইউরোপে যাওয়ার জন্য পাসপোর্ট জমা দেন তখনই দেখা যায় 50 বছরের উপরে আপনার বয়স হওয়ার কারণে আপনাকে রিজেক্ট করা হয়। আমরা প্রায় সকলেই জানি ইউরোপে সাধারণত কর্মী নিয়োগের সময় কর্মীর বয়স 50 বছরের নিচে থাকতে হয়। সেই ক্ষেত্রে আপনার বয়স 50-এর উপরে হওয়ার কারণে আপনাকে রিজেক্ট করা হয় এবং আপনার অতিরিক্ত বয়স আপনার ইউরোপে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। আবার অনেকেই আছেন যাদের বয়স স্বাভাবিকভাবে কম, কিন্তু বিদেশে যাওয়ার জন্য পাসপোর্টে আপনারা বয়স বাড়িয়ে দিয়েছেন। ফলে দেখা যায় বর্তমানে আপনাদের বয়স যদিও কম থাকে, তারপরেও পাসপোর্টে আপনাদের বয়স 50-এর উপরে চলে। তবে আপনারা শারীরিকভাবে অনেক স্ট্রং, তারাও এখন ইউরোপে যেতে পারছেন না। এই ক্ষেত্রে পাসপোর্টে যাদেরই বয়স 50-এর উপরে থাকে তারাই বিদেশে যেতে বা ইউরোপের কোনো দেশে যেতে পারছেন না। অতিরিক্ত বয়সের কারণে যারা ইউরোপ বা বিদেশ যেতে পারছেন না তাদের জন্য আজকে আমি একটা সুখবর নিয়ে হাজির হয়েছি। আপনারা এখন ইউরোপের সেনজেনভুক্ত দেশে যেতে পারবেন। আজকে আমি এমন একটা দেশ নিয়ে আলোচনা করব, সেই দেশটাতে আপনারা সকল বয়সের কর্মীরাই যেতে পারবেন। সেটা হোক 50 বছরের নিচে অথবা 50 বছরের উপরে। তবে ন্যূনতম বয়স আপনার 21 বছর প্লাস হতে হবে। বয়সের জন্য আপনারা এখন আর রিজেক্ট হবেন না এই দেশটাতে যাওয়ার জন্য। তবে আপনাদেরকে শারীরিকভাবে স্ট্রং হতে হবে যাতে আপনারা সব কাজ করতে পারেন। তাহলে আপনারা যেতে পারবেন ইউরোপের এই সেনজেনভুক্ত দেশটাতে। যাদের বয়স 50 বছরের উপরে বা যারা সেনজেনভুক্ত একটা দেশে যাওয়ার জন্য অপেক্ষা করছেন তারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে আপনারা যেসব বিষয় সম্পর্কে জানতে পারবেন সেই বিষয়গুলো হলো এই দেশটি সম্পর্কে বিভিন্ন অজানা তথ্য, এই দেশটিতে গেলে আপনারা কোথায় ফাইল জমা দিবেন, কি কি ডকুমেন্ট জমা দিতে হবে, বেতন কত হবে, এই সকল বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যারা ইউরোপ যেতে চান বা ইউরোপের সেনজেনভুক্ত দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। কারণ ইউরোপ বা ইউরোপের সেনজেনভুক্ত বিভিন্ন দেশ সম্পর্কে আপডেট তথ্য আমার এই চ্যানেলে পাবেন। তাই দেরি না করে সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা গ্রিস সাইপ্রাসে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন আপনারা চাইলে স্বামী স্ত্রী একসাথে ওয়ার্ক পারমিট ভিসায় গ্রিস সাইপ্রাস যেতে পারবেন। যাদের গ্রিস সাইপ্রাসে যাওয়ার ইচ্ছা আছে তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে। কর্মী সংখ্যা সীমিত, ফাইল ফিল আপ হয়ে গেলে আমরা আর অতিরিক্ত ফাইল জমা নিতে পারবো না। তাই যাদের যাওয়ার ইচ্ছা আছে তারা দ্রুত যোগাযোগ করুন গ্রিস সাইপ্রাস যাওয়ার জন্য। আজকে আমি যে দেশটি নিয়ে আলোচনা করব সেই দেশটির নাম হলো মাল্টা। বাংলাদেশের অনেক ভাই আছেন যারা মাল্টায় যাওয়ার জন্য আগ্রহী আছেন, তারা এখন মাল্টায় যেতে পারবেন। আমাদের কাছে মাল্টার ডিমান্ড এসেছে, যেখানে 20টি পদে 320 জন কর্মী নেবে বাংলাদেশ থেকে, যাদের কোনো বয়স সীমা থাকবে না। 21 বছর প্লাস এবং সর্বোচ্চ বয়স পর্যন্ত যেতে পারবেন যদি আপনারা শারীরিকভাবে স্ট্রং থাকেন। মাল্টার পুরো নাম হলো রিপাবলিক অফ মাল্টা। এটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এর রাজধানী হলো ভাল্লেতা। এটি মাল্টার সবচেয়ে বড় শহর। প্রধানত 3টি দ্বীপ একসঙ্গে করে নিয়ে এই দেশটি তৈরি হয়েছে। মাল্টার ভাষা মাল্টীয় ভাষা ও ইংরাজি ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র মাল্টার সরকারি ভাষা। এখানকার প্রায় সবাই মাল্টীয় ভাষায় কথা বলে। এছাড়াও 80% লোক ইংরাজিতে, 16% লোক ইতালি ভাষাতে এবং 4% লোক ফরাসি ভাষাতে কথা বলতে পারে। দেশটির মোট আয়তন 316 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 4.5 লক্ষ। ঘনত্বের বিচারে পৃথিবীর অন্যতম জনবহুল একটি দেশ। বর্তমানে বিভিন্ন এজেন্সি মাল্টার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করছে। তবে আপনাদের যাচাই করতে হবে যে ওই এজেন্সি আগে কিংবা বর্তমানে মাল্টার 2-1টা ভিসা পেয়েছে কিনা। যদি এজেন্সি আগে মাল্টার ভিসা পেয়ে থাকে তাহলে আপনাদের জানার চেষ্টা করতে হবে তারা বর্তমানে কোন কোম্পানির ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছে এবং সেই কোম্পানির ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা হওয়ার পসিবিলিটি কতটুকু। এগুলো যাচাই করার পর যদি দেখেন সবকিছু ঠিক আছে তবে ওই এজেন্সিতে আপনার ফাইল জমা দিতে পারেন। আর যদি এগুলো যাচাই না করে আপনারা ফাইল জমা দেন তাহলে ওই এজেন্সি আপনার ফাইল জমা নেবে ঠিকই,
কিন্তু কোনো কাজ করতে পারবে না। পরে দেখা যাবে 8 থেকে 10 মাস ঘুরছেন, কোনো রেজাল্ট পাচ্ছেন না। তারপর আরও কিছুদিন ঘোরাঘুরি করার পর আপনার ফাইল এবং টাকা ফেরত আনতে হবে। অনেক সময় অনেক দালাল বা এজেন্সির কাছ থেকে টাকা ফেরত আনা অসম্ভব হয়ে যায়। তাই আবারও বলছি, এজেন্সি যাচাই করা ছাড়া এবং কোন কোম্পানির ওয়ার্ক পারমিট দিয়ে কাজ করবে এবং সেই কোম্পানির ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা হওয়ার পসিবিলিটি কতটুকু আছে সেটা যাচাই করা ছাড়া আপনারা ফাইল জমা দিবেন না। আর আমাদের মাধ্যমে যদি আপনারা মাল্টা যেতে চান তাহলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন ফাইল ফিল আপ হয়ে যাওয়ার আগে, কারণ ফাইল ফিল আপ হয়ে গেলে আমরা অতিরিক্ত ফাইল জমা নিতে পারবো না। মাল্টা ওয়ার্ক পারমিট ও ভিসার জন্য যে ডকুমেন্টগুলো এজেন্সিতে জমা দিতে হবে সেই ডকুমেন্টগুলো হলো: 1. সিভি। আপনাদেরকে একটা ইউরোপিয়ান স্টাইলে সিভি জমা দিতে হবে, যে সিভিতে আপনার সকল ইনফরমেশান থাকবে। 2. পাসপোর্ট। আপনাদেরকে একটা ভ্যালিড পাসপোর্ট জমা দিতে হবে, যেই পাসপোর্টের মেয়াদ আছে কমপক্ষে 2 বছর এবং পাসপোর্টের 2টা খালি পাতা থাকতে হবে বাধ্যতামূলক। 3. ছবি। আপনাদেরকে 4 কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এবং ছবির ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা। আপনারা যদি পারেন স্টুডিওতে বলে আপনার ছবির সফট কপিটা নিয়ে আসলে সবচেয়ে বেশি ভালো হবে এবং সেই সফট কপিটা আপনারা এজেন্সিতে জমা দিয়ে দিবেন। 4. এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা অভিজ্ঞতা সনদ। আপনি যদি অভিজ্ঞ কর্মী হিসাবে মাল্টাতে যেতে চান তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে আপনাকে বাধ্যতামূলক। আর আপনি সাধারণ কর্মী হিসাবে গেলেও আপনাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে। আর আপনার কাছে যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না থাকে তাহলে আপনি এজেন্সির সাথে কথা বলতে পারেন, এজেন্সি আপনাকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সংগ্রহ করে দিবে। 5. এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট বা শিক্ষাগত সনদ। আপনি যেই পর্যন্ত লেখাপড়া করেছেন সেই পর্যন্ত আপনার কাছে যে সার্টিফিকেট থাকবে সেই সার্টিফিকেটের একটা ফটোকপি আপনি এজেন্সিতে জমা দিবেন। এই ডকুমেন্টগুলোই প্রথমে আপনারা এজেন্সিতে জমা দিবেন, পরে এই ডকুমেন্টগুলো এজেন্সি কোম্পানিতে জমা দিবে ওয়ার্ক পারমিটের জন্য। তারপর অল্প কিছুদিনের মধ্যেই আপনার ওয়ার্ক পারমিট বের হয়ে আসবে। মাল্টা দেশটিতে আপনারা যদি কর্মী হিসাবে কাজ শুরু করেন তাহলে আপনার বেতন হবে 800 থেকে 1300 ইউরো পর্যন্ত। আমরা সবাই জানি বর্তমানে 1 ইউরো সমান বাংলাদেশি টাকায় প্রায় 126.0 টাকা। 800 ইউরো সমান 1,01,312 টাকা। 1300 ইউরো সমান বাংলাদেশি টাকায় প্রায় 1,64,632 টাকা। এটা হবে আপনার বেসিক স্যালারি। থাকার ব্যবস্থা কোম্পানি করে দিবে এবং খাওয়ার ব্যবস্থা আপনার নিজের করতে হবে। যাদের অভিজ্ঞতা এবং যারা শিক্ষিত তাদের স্যালারি দ্রুত বৃদ্ধি পাবে। তাছাড়া আপনি যত দক্ষ হবেন আপনার স্যালারিও তত বাড়তে থাকবে। যারা গ্রিস সাইপ্রাস যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা চাইলে স্বামী স্ত্রী একসাথে ওয়ার্ক পারমিট ভিসায় গ্রিস সাইপ্রাস যেতে পারবেন। যাদের গ্রিস সাইপ্রাস যাওয়ার ইচ্ছা আছে তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে। কর্মী সংখ্যা সীমিত, ফাইল ফিল আপ হয়ে গেলে আমরা আর অতিরিক্ত ফাইল জমা নিতে পারবো না। তাই দ্রুত যোগাযোগ করুন গ্রিস সাইপ্রাস যাওয়ার জন্য। আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে দিন, সেও যেন মাল্টা সম্পর্কে জানতে পারে এবং তার কাছে মাল্টা দেশটি যদি ভালো লাগে সেও যেন মাল্টা যাওয়ার সুযোগ পায়। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।